আমাদের রাষ্ট্রটা এরকম হয়ে গেছে। দুর্নীতি, ঘুষ, অন্যায়, অবিচার, নারীর অধিকার, টিপটিজিং, মাদক, পুরা সংসার খান খান হয়ে যাচ্ছে। সেই জন্য আজকে না 2022 সালে আমার নেতা তারেক রহমান বললেন, যখন এই দেশে আওয়ামী লীগ সরকার ছিল, তখন মানুষ ভাবছে আর কোনদিন আওয়ামী লীগের পরিবর্তন ঘটবে না। তখন আমার নেতা বলেছেন যে না, এত জুলুম, এত অন্যায় যুগের পর যুগ থাকতে পারে না। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ইনশাল্লাহ আর একটা যুদ্ধের মাধ্যমে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব। 24-এর 5ই আগস্ট সেই সুযোগ আমাদের হয়েছে। উনি 22 সালে বলেছেন এই রাষ্ট্রকে মেরামত করতে হবে। সেই জন্য উনি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। 31। প্রিয় মা ও বোনেরা, অনেকে মনে করে ওখানে পুরুষ লোক, আমার ভাইরা মনে করে আরে নিজাম সাহেব মহিলারা এত কথা বলে, উনি থামাই দেয় না কেন? আমি থামাইতে আসি নাই, আমি আপনাদেরকে থামাইতে আসি নাই, আপনি আসছি আপনাদেরকে জাগ্রত করতে। আমি আসছি, আপনি আরো বলেন। আমার দেখেন আমি সব, ওরা বলে মহিলারা বকতে যেতে হবে না। আমি বলছি এক লাইন পারলে এক লাইন বলুন। এত লোকের সামনে এক লাইন বলে তার সাহস হবে না? দেখবেন আগামী দিন 5 লাইন বলতে পারে। এই আপনারা যখন আমার কথা বলতেছেন, প্রশ্ন করতেছেন না, আরেকজন ভয়ে আসবে, আরেকজন পরীক্ষিত লোক ভয়ে আসবে না, বলবে যে আপনি তো খাইছেন। মহিলা বলে ফেলবে আপনি তো আমার টাকা খাইছেন। চেয়ারম্যান একজন ভোটের জন্য আসছিল, আমার টাকা খাইছেন। মেম্বার আসলে আপনি বলবেন কেন? আপনাদের সাহস হয়ে গেছে যে আশরাফুদ্দিন নিজামের সামনে বলতে পারছি, তুমি বেটা আর কতটুকু পিছা দিয়ে যেন পিটতে না পারে, সেই গল্প শুনেতে আসছে। প্রিয় মা ও বোনেরা, আজকে আপনাদেরকে আপনাদের অধিকার, আপনাদের শক্তি, আপনাদের সামর্থ্য আপনারা যেন ঘুরে দাঁড়াতে পারেন। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলেই বলে মহিলাদেরকে সম্মান দিতে হবে। প্রত্যেকটি, আপনি আলেম বলেন, ওলেমা বলেন, আপনি কোরআন বলেন, বাইবেল বলেন, গীতা বলেন, সব জায়গায় আছে মাকে সবচেয়ে সম্মানিত ভাবে রাখতে হবে। তাহলে মায়ের সম্মান বাড়ে না কেন? সবাই তো বলে। আপনি মনে করেন আপনি অসহায়, আপনি অসহায়, সমাজ আপনাকে করে রেখেছে, আপনাকে অসহায় আমরা করে রেখেছি। যেই মহিলা 10 মাস 10 দিন সন্তান পেটে রাখে, যে মায়ের নিঃশ্বাস দিয়ে সন্তানের পেটের মধ্যে বেঁচে থাকে, যে মায়ের খাওয়া দিয়ে আমার এই নারের সাথে আমার মায়ের নার যুক্ত ছিল, 3 মাস পর থেকে 90 দিনের পর থেকে আমার মায়ের খাদ্য থেকে আমি খাই বড় হয়েছি। পরের বছর 1.5 বছর পরে আরেকটা বাচ্চা হচ্ছে, 2 বছর পরে আরেকটা বাচ্চা নিচ্ছে। সেই মাকে দুর্বল বলা যায়? কত সাহসী মা! একটা সন্তান জন্ম দিতেই তো জীবন বেড়ে হয়ে যায়। আমার মাদের 8-10 জন করে সন্তান হতো, 12 বছর 14 বছর বয়সে বিয়ে হয়েছে। তা সেই মাকে দুর্বল ভাবার কিছু নাই তো। ওই মারা জানে না কোথায় তার সবলতা, কোথায় তার শক্তি। এই পুরুষ শাসিত সমাজে সে কিভাবে মোকাবিলা করবে সেটা সে জানতে পারে না বলেই সে অসহায় হয়ে থাকে। সে ছিল বাবার বাড়িতে অসহায়, স্বামীর বাড়িতে অসহায়। 30 বছর ঘর করার পরও বলে তুমি বুঝো না। একটা কথা বললে বলে তুই কি বুঝোস, তুই বলে। অথচ আমার বাবারা আমার মা দেখে বলতেন আপনি করে, আল্লাহ রসুল তার স্ত্রীদের বলতেন আপনি করে, মা এসে সবচেয়ে ছোট বিবি ওনাকেও উনি আপনি করে বলতেন। এটাই কিন্তু সব ধর্মের শিক্ষা। কিন্তু আজকে দেখেন এত উন্নত সময় আসিও অধিকাংশ আমরা আমাদের স্ত্রীদেরকে বলি তুই করি, কথা বলি, তুই বুঝছ না। আরে ভাই, তোর ঘরে 30 বছর ঘর করলাম, তোর ঘর সাজাইলাম, ছেলে মেয়ে বড় করলাম, তারপরও বুঝি না। প্রথম বছরও বুঝে না, 30 বছর পরও বুঝে না। এখান থেকে মুক্তি নিতে হবে। এই মুক্তির গল্প শোনানোর জন্য আমি আজকে আপনাদের কাছে এসেছি। প্রিয় মা বোনেরা, আমি আর কথা বেশি বলবো না, আমি মুক্তির কথাই চলে যাই। যেখানে আপনার এই যে আম্মা শুনতেছেন না, হারিয়ে যাবেন, ঠকি যাবেন, পরে বলে নিজাম সেবা বলছে আমারটা শুনেন, পরে ঠকি যাবেন, বলবো নিজাম সাহেব আইসা বলে গেছে, কাম তো হয় না। অন্যদের মতো নিজাম সাহেব মিথ্যা কথা বলে। আমি হকের কথা বলি, আমি ইনসাফের কথা বলি, আমি বাতিলের বিরুদ্ধে কথা বলি, আমি আমার মায়ের বিরুদ্ধে কথা বলতে পারি, আমার বাবার বিরুদ্ধে কথা বলতে পারি, কারণ হকের পক্ষে আমি আপোষহীন। প্রিয় মা বোনেরা, আমার নেতা তারেক রহমান, এই আমার মা বোন যারা 50% এই বাংলাদেশের ভোটার, এই 50% বাংলাদেশের জনসংখ্যা, 9 কোটি যদি পুরুষ হয়, 9 কোটি মহিলা,
6,18,00,000 মহিলা ভোটার, 6,41,00,000 পুরুষ ভোটার, প্রায় সমান সমান। কিন্তু এই 6,18,00,000-কে আমরা যদি মেইন স্ট্রিমে মূলধারায় নিয়ে আসতে না পারি, তার কর্মে, তার কাজে, তার যোগ্যতায়, লেখাপড়ায়, স্বাস্থ্যে, শিক্ষায়, বাসস্থানে, এই বাংলাদেশ যতই আমরা বলি বাংলাদেশের অগ্রগতি হবে না। সেই কারণে আমার নেতা তারেক রহমান 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এই আমার মা বোনদেরকে কিভাবে মূলধারায় এনে শক্তিশালী করা যাবে এই জন্য 31 দফা সংস্কার প্রস্তাব। সংস্কার বুঝেন আপনারা মা বোনেরা? এখান থেকে লেখাপড়া জানা মেয়ে আছে, আমি দেখছি অনেক অনেক ভলান্টিয়ার দেখছি। কেউ কি বলতে পারবা সংস্কারের অর্থ কি? একজনও পারেন না। সংস্কারের অর্থ কি? সংস্কার অর্থ হলো মেরামত। আমরা বলি না আমার ঘরটা মেরামত করতে হবে, মানে সংস্কার করতে হবে। আপনার ঘর যখন পুরাতন হয়ে যায়, আপনার টিনে ঝং পড়ে, আপনার যখন টিন দিয়ে পানি পড়ে, কি করেন আপনি 2টা টিন পাল্টাই দেন, কিংবা ফুডিং দেন। এভাবেই তো সংস্কার করা হয়। ঠিক আমাদের রাষ্ট্রটা এরকম হয়ে গেছে। দুর্নীতি, ঘুষ, অন্যায়, অবিচার, নারীর অধিকার, ইফটিজিং, মাদক, পুরা সংসার খান খান হয়ে যাচ্ছে। সেই জন্য আজকে না 2022 সালে আমার নেতা তারেক রহমান বললেন, যখন এই দেশে আওয়ামী লীগ সরকার ছিল, যখন মানুষ ভাবছে আর কোনদিন আওয়ামী লীগের পরিবর্তন ঘটবে না, তখন আমার নেতা বলেছেন যে না, এত জুলুম, এত অন্যায় যুগের পর যুগ থাকতে পারে না। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ইনশাল্লাহ আর একটা যুদ্ধের মাধ্যমে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব। 24-এর 5ই আগস্ট সেই সুযোগ আমাদের হয়েছে। উনি 22 সালে বলেছেন এই রাষ্ট্রকে মেরামত করতে হবে। সেই জন্য উনি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। 31 দফা সংস্কার প্রস্তাব। সংস্কার মানে কি? মেরামত, রিফু করা। এই যে ধরেন আমাদের শার্ট ছিঁড়ে গেলে রিফু করি না আমরা? আপনাদের পেটিকোট ছিঁড়ে গেলে আপনারা রিপেয়ার করেন, শাড়ি ছিঁড়ে গেলে, ওড়না ছিঁড়ে গেলে, একটু ছিঁড়লে আর কি। ঠিক রাষ্ট্র কিছু নষ্ট হয়ে গেছে, ওটাকে ঠিক করতে হবে। প্রিয় মা বোনেরা, আমি সময় কম, সেই কারণে আপনাদেরকে বলতে চাই 31 দফা আপনাদের শোনা দরকার নাই। শুধু আপনাদের জন্য প্রথম বছর যদি আল্লাহ বিএনপিকে ক্ষমতায় আনে, আমার নেতা তারেক রহমান